সারাদিনের কাজকর্ম সামলে এবং প্লাস একটু ঘুমিয়েও নিয়েছি আজকে। তো এই সমস্ত কিছু করে ক্যামেরার সামনে আস্তে আস্তে বেজে গেল 8টা। আচ্ছা, কোন টপিকে কথা বলবো বুঝতেই পারছো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে লেটেস্ট যে টপিকটা ট্রেন্ডিং সেটাকেই অ্যাড্রেস করতে হয়। এই একই টপিকে এখন অনেক ভিডিও নামবে, প্রত্যেকে প্রত্যেকের মতো মতামত দেবে, আমি আমার মতো মতামত দেবো। তো হোয়াট ইজ মাই টেক অন, মানে আমার যেটা পয়েন্ট অফ ভিউ মন্দিরার প্রহসন এবং দালালকে দালালির অকাত দেখানো ভিডিওটা নিয়ে। দালালকে দালাল হিসেবেই ট্রিট করা হয়েছে, সেটা দালালও জানে। পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। ব্যাপারটা হচ্ছে দালালকে দালালের অকাত দেখানো হয়েছে এবং দালালের জায়গাটা পুরোপুরি দেখিয়ে দেওয়া হয়েছে 2-3টে পয়েন্টে পুরোপুরি পরিষ্কার, এবং দালাল নিজেও সেটা জানে। এই যে মন্দিরা হাজার রকমের গিফট দেখালো, মন্দিরা অনেক কায়দা করে সবাইকেই দেখাচ্ছে। এও প্রচণ্ড ফর্সা, ও ফর্সা, মানে আমরা কি জানি দালাল ফর্সা। এটা ঘটনা তো আজকে ওকে দালাল বলছি, আমি জেনারেলি দালাল বলে ডাকি না, কিন্তু আজকে ওর পজিশনটা এবং ওর মাথায় যেন ইউজ মি প্লাস দালাল, মানে দালাল হিসেবে আমাকে ইউজ করো, এটা একটা মন্দিরা লাগিয়ে দিল এবং দর্শকদের চোখে নিজেকে আরও ছোট করে ফেললো। বলছি আমি, না না, ওকে দালাল হিসেবে ট্রিট করার জন্য নয়, ওটা তো মন্দিরার একটা মানে কি বলবো, নজরবট্টু। ওটা তো মন্দিরার নজরপট্টু। দর্শকরা কি চেয়েছিল? দর্শকরা চেয়েছিল এমন একটা মানুষ যে ওদের এই সংসারটা করতে দিচ্ছিল না, এমনকি হুলকে প্রায়োরিটি দিতে গেছিলো যাতে ওদের সংসার ভেঙে যায়। কারণ কি, তোমরা একটা জিনিস জানো যে ওইদিকে টিনার ক্ষেত্রেও দেখেছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যতক্ষণ কন্ট্রোভার্সি থাকবে ততক্ষণই কাজ পাবে। যদি হাজব্যান্ড ওয়াইফ মিলে যায়, মা ছেলে মিলে যায়, তাহলে তার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ নেই। যেটা ওদিকে টিনা বলে দিয়েছে যে ওরা দায়িত্ব নিয়ে 64,000 দায়িত্ব নিয়ে মা ছেলেকে মিলতে দেয়নি, সেটা নিজেও বলেছে, এবং সংসারটা করতে দেয়নি। এও ঠিক তাই করেছিল। তারপর যখন হুল প্রত্যাখ্যান করলো, আর ওর কোথাও যাবার জায়গা নেই, লাস্ট অপশন সেই পরিত্যক্ত স্বামী তার কাছে ফিরে এলো এবং সে মহান সেজে তাকে অ্যাকসেপ্ট করলো। হ্যাঁ, তার কাছে একটা বাহানা আছে, আমার মেয়ে আছে, বুঝতে পারছো, এবং 2 নম্বর হচ্ছে আমি তোর ঘাড়ে বসে খাবো। তো এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে, হুল অ্যাকসেপ্ট করে নিলে কি এর কাছে ফিরে আসতো, সুতরাং বোঝাই যায় ওর লাস্ট অপশন। তো ফিরে এলো। এই সময় ওদের এই টালমাটাল সময়টাকে নেগেটিভ করে পয়সা কামাবার জন্যে কি কাণ্ড না করেছে এই মহিলা। এবার দেখো, ভুল করেছি, সব জিনিস ভুল বলে হয় না। একটা সম্পর্ককে তুমি মার্ডার করতে গেছো মুখ দিয়ে, সেটা ভুলের পর্যায়ে চলে না, ওটা পাপ, যেটা কিন্তু সুন্ডু ভুলতে পারেনি। এই যে সেদিন একটা জিনিস বলছিল না, যে সুন্ডুর স্ট্রিক্ট অর্ডার আছে যে ওদের দেখানো চলবে না, কন্ট্রোভার্সি দেওয়া চলবে না। ব্যাপারটা হচ্ছে দালাল বলেই দিয়েছে, তোকে কে পাত্তা দেয়। তারপরে আবার বলছে যে স্বামীর যদি অমত থাকতো সেই কথাটা কি মনে আনতো, ওটা নিয়ে অন্য ভিডিও করবো। মানে এর মুখ না পেছন বোঝা যায় না, যে স্বামীকে গুরুত্বই দেয় না, স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় গিয়ে অন্য পুরুষের সঙ্গে কথা বলে, বুঝতে পারছো, মুখ দিয়ে বলে যে মন্দিরার স্বামীকে মন্দিরা কে কেয়ার করে, মন্দিরা স্বামীকে মন্দিরা কি কেয়ার করে, এইরকম কথা বলেছে। এবং ওই জিনিসই তো তোমার মারিয়ার সঙ্গে করাতে চাইছিল। মারিয়া লাইভে কি বললো, আমরা অনেক কষ্ট করে দুজনকে পেয়েছি, মানে দুজনকে আলাদা করা যাবে না। যতক্ষণ না দুজনকে আলাদা করা যাচ্ছে, দালালের কি কাজ? ও ভিডিও টু ভিডিও তো করতে পারে না। তো যাই হোক, আজকের মানে ইয়েটা নিয়ে কথা বলি। আজকের যে ব্যাপারটা, খাওয়া দাওয়া সব দেখলে, এবার এ দেখাবে জানতো, দালাল ওইটা থেকে ভিউ কামাবে পুরোটাই জানতো, কিন্তু পুরোটা ওর উপর স্ট্রিক্ট অর্ডার ছিল যে খবরদার আমার বোনেদের দেখাবি না। ওখানে তোমরা দেখলে দুটো ভিডিও মিলিত করে কিন্তু বলতে হবে দালালের যে ইয়েটা, সেখানে কি দেখলে, দালাল কোনো স্পেশাল গিফট নিয়ে গেছে কি, ওর বিজনেসের জিনিসগুলোও নিয়ে গেছে। ওর বিজনেসের যে জিনিসগুলো, ওগুলো তো তোমার হোলসেল দরে আসে, ওগুলো অর্ডিনারি কিনতে গেলে যে দাম পড়ে হোলসেল দরে তো তা আসবে না। তার মানে ভার্চুয়ালি দালাল বিনা পয়সায় গেল, বুঝতে পারছো, বিনা পয়সা গিয়ে খেয়ে এলো, ওই অটো ভাড়া টোটো ভাড়াটুকু ছাড়া। তো সেটা তো এইটা দেখিয়ে যে ভিউটা তুলে নেবে, তাতে থেকে তো অনেক 3 ডাবল উঠে যাবে। এবারের যে মিটিংটা ছিল খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না দালালের পক্ষে। দালাল কিরম দেখালো, বিজনেসের 4টে জিনিস প্যাক করে নিয়ে গেল, একা গেল, ওর বর ইনভাইটেড নয়, বুঝতে পারছো, একা গেল। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সবার আগে চলে এলো। দালালের যেটা সব থেকে ভয়, যে ওকে বাদ দিয়ে ওর সম্বন্ধে কি কথা বলছে, ভেতরের কথাগুলো জানা, সেই কথাগুলো কি দালাল পেল? এবং ও যে আজকে তাড়াতাড়ি চলে এলো ওখান থেকে, 7টায় বাড়ি পৌঁছে গেল অত দূর থেকে, তার মানে ও কটায় বেরিয়েছে, বুঝতে পারছো। আচ্ছা, বাকি 2 বোনকে গলির মোড় থেকে ইনভাইট করে নিয়ে এলো, নিয়ে তো আসবেই, কারণ যে সোনালির গুরুত্ব অনেক বেশি, সোনালির গুরুত্ব অনেক বেশি। কারণ যখন এই মন্দিরা এবং ফ্যামিলিকে ছেড়ে খাচ্ছিল, তখন সোনালি ঢাল হয়ে দাঁড়িয়েছিল, এবং ঢাল হয়ে দাঁড়িয়েছিল দর্শকেরা। সেই দর্শকদের ইমোশনে পুরোপুরি দুর্মোশ করে আজকে দালালকে আরেকজনকে নষ্ট করার জন্যে দাঁড় করিয়েছে। এবং তার বদলে দালালের ডিমান্ড ছিল যে ওয়াইটিকে জানাতে হবে তোমার সঙ্গে আমার ভীষণ গা শোকাশোকি, এইভাবে তোমার দেবশ্রীকেও একটু টাইট দেওয়া যাবে। তারপরে আরও অনেকে আছে যারা জানি না কেন এরা ব্লগারের সঙ্গে পার্সোনাল জিনিসটা রাখতে এত কি পছন্দ করে। এতে কি ভিউ বেশি আসে? হ্যাঁ, ভিউ বোধহয় একটু বেশি আসে, দর্শকরা ভেতরের কথা শুনবো এই জিনিসটার একটা আগ্রহ রাখে। আমার মতে কন্ট্রোভার্সি বা সমালোচনা হচ্ছে একটা জিনিস দেখবো, সেইটা দেখে যেটা ফিল হবে এবং সামান্য একটু গেসিং ওয়ার্ক, সেইটা নিয়ে এটা কন্ট্রোভার্সি হবে, বুঝতে পারছো তো। তা এরমভাবে নয় যে টিনা ডিভোর্সের পর লন্ডনে গিয়ে সংসার করবে, এটা ঠিক গেস হচ্ছে না। এটাকে বলে ওয়াইল্ড গুজ চেজিং, মানে হচ্ছে
গাঁজাখুরি গল্প বানানো। তো গাঁজাখুরি গল্প বানানোও নয়, অল্প একটু ইমাজিনেশন, অল্প একটু গেসিং ওয়ার্ক মিশিয়ে তোমার একটা নিজের পয়েন্ট অফ ভিউ পেশ করা। আমার কাছে সমালোচনা মানে এইটা, ভেতর থেকে কথা তুলে এনে বিক্রি করা। সেটা এক হচ্ছে পিএনপিসি হলো, আন্তর্জাতিক মিডিয়ায় ওপেনলি পিএনপিসি করা হচ্ছে, পরনিন্দা পরচর্চা করা হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে কি, এদের সঙ্গে মারিয়া যখন মিশেছিল তখন মারিয়াকে পোক করে করে এরা এই তিনজনে মিলে, গোল্ডি এবং নূপুর এবং মন্দিরা, এরা সবাই মিলে এক মারিয়ার মুখ থেকে কিছু কথা বার করেছে। এবং এই পাবলিকটি এমন, এই দালাল, যে এর সম্বন্ধে কেউ ভালো কথা বলতে পারে না। কারণ মন্দিরাও তো মাছু এরকম কিছু একটা বলেছিল, কিন্তু তাকে বিজনেসের সাথে মাফ করে দিয়েছে, মারিয়াকে মাফ করা যাচ্ছে না, বিরাট বড় কাজ করে ফেলেছে। মন্দিরা সরি বলেছে, মাফ। তো যাই হোক, তারপরে মারিয়া যে ওই কথাগুলো বলেছে, সেই কথাগুলো কিন্তু ওরা একে বলেছে, বলে একে একটুখানি চাবি দিয়ে বসিয়ে দিয়েছে তোমার ওয়াইটিতে। কারণ কি, এ কথায় কথায় বলে আমার কাছে উপকার নিয়ে অন্য লোকের কাছে গিয়ে আমার সম্বন্ধে নিন্দে করেছে। এই কথা থেকে আমরা বুঝতে পারি না যে নিশ্চয়ই মারিয়াকে উস্কে, দেখো তুমি যদি এর সম্বন্ধে BCD তিনজনকে নিয়ে বারবার নিন্দে করো, তাহলে BCD যতই বুঝতে পারে যে আমার মুখ থেকে কথাবার করার চেষ্টা হচ্ছে, তবু ওই আলোচনায় পার্টিসিপেট করতে গিয়ে একটু কিছু সে বলবেই, একটু কিছু সে বলবে। এই 49কে দেখো, 49 বড় চ্যানেলকে নিয়ে চ্যানেল তুললো, নির্লজ্জের মতো এখনও বড় চ্যানেলের হয়েই বলে, কিন্তু যখন এই দালালের সঙ্গে মিশতে এসেছিল ওই বড় চ্যানেলের এগেনস্টে বলেছিল। কারণ কি, ও জানে দালালকে যদি উত্তেজিত করতে হয় বা ওর সঙ্গে ওর প্রিয়প্রাত্রী হতে হয়, ওর সঙ্গে ওর গ্রুপে ঢুকতে হয়, তাহলে বড় চ্যানেলের নিন্দে করতে হবে, কারণ ও নেগেটিভ করছে বড় চ্যানেলকে। বুঝতে পারছো, বড় চ্যানেলের এগেনস্টে কথা বলেও পয়সা কামাবার চেষ্টা করছে। তো যাই হোক, এইভাবে মারিয়া যে ওর এগেনস্টে বলেছে, এইটা বলে ওকে ব্যাপারটা পার্সোনাল ফ্রন্টে এনে দিল। তার বদলে দালাল কিন্তু দালালি পুরোপুরি নিয়েছে। এই যে অনলাইন মাখামাখিগুলো, এইগুলোই ওর দরকার, এইগুলোই ওর দরকার। মানে ওর ইগোতে শ্বশুরি, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমাকে কত পাত্তা দিল, যার জন্য দেবশ্রী যেই মন্দিরার বাড়িতে গেছে, মন্দিরা কিন্তু ইকুয়ালি অ্যাকসেপ্ট করেছে, দেবশ্রীকেও করেছে, এটাকেও করেছে। একে কোনো স্পেশাল তোমার মাথায় তকমা পড়ায়নি বা মুকুট পড়ায়নি। কিন্তু দালালের কি পরিমাণ ফেটেছে। শিল্পী কীভাবে অ্যাটাক করছে দেবশ্রীকে, এর থেকে বোঝা যায় যে মন্দিরার বাড়ি যাওয়াটা এদের কাছে একটা বিরাট বড় জিনিস। বুঝতে পারছো, একটা পরকীয়াকারী মহিলার বাড়ি যাওয়াটা এদের কাছে একটা বিরাট বড় জিনিস। তো এইটাই চেয়েছিল দালাল, যে বারবার আমাকে নিয়ে আদিক্ষেতা করো, আমাকে নিয়ে দেখাও, আমাকে স্পেশাল ফিল করাও। প্রথমবার মেয়ের জন্মদিনে হাজব্যান্ড ওয়াইফ দুজনে নিমন্ত্রিত ছিল, আজকে কিন্তু তোমরা দেখো হাজব্যান্ড নিমন্ত্রিত ছিল না। 3 নম্বর কথা, প্রথমে 2 নম্বর কথাটা বলে নিই, তারপর 3 আসবো। 2 নম্বর কথা হচ্ছে গিফটগুলো। মন্দিরা বারবার হিন্ট দিচ্ছে সেও ফর্সা, তার মানে কি, এই ছোট দিদিভাই খুব ফর্সা, ছোট দিদিভাই ফর্সা, তার মানে যারা আসছে তারাও ফর্সা। মানে ও বারবার বুঝিয়ে দিচ্ছে যে এই মহিলা যাচ্ছে, আর এ তো দেখাবেই ব্লগে, সে তো জানেই যে এ লুকোপাট পাবলিক তো নয়। এ তো বারবার আমরা 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 করে বারবার দলের মধ্যে ঢোকার চেষ্টা করছে, যে আমাকে না দেখালেও আমি একা নই, আমরা 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 বাবারে, মানে ক্যামেরার পেছনে থাকলেও সেই ভিউটা নেবার একটা প্রাণপণ প্রচেষ্টা, আমরা আমরা আমরা। কিন্তু একটা জিনিস জানি, বিপদে পড়লে কোনো আমরাই পাশে দাঁড়াবে না। তো যাই হোক, তারপরে যে শাড়িগুলো দেখালো, প্রথমেই দেখালো 2টো নাইটি অর্ডার করা হয়েছে। মন্দিরার চাল বুঝতে মানে দর্শকদের দেরি লাগে না। 2টো নাইটি অর্ডার করা হয়েছে, এবং দালালের চাল দেখো, দৌড়ে দৌড়ে গেছে মন্দিরার ওই নাইটির লাইভে। সেখানে গিয়ে কেউ কাউকে চিনতে পারেনি, আপনি আপনি করে কথাবার্তা হচ্ছে। ন্যাকামো, মানে দর্শকদের সামনে মন্দিরাকে মানে দালালকে চিনতে চাইছে না, অথচ দালাল 2টো নাইটি অর্ডার করেছে, সেটা দেখালো। আসছি, দর্শকরা দিয়েছে জুতোর বাড়ি, বলছি দাঁড়াও আসছি, পুরোটাই বলবো এক এক করে। তারপরে অর্ডারের নাইটি দেখিয়ে দিল, সেখানে কিন্তু শুধু 2টোই আছে, আলাদা কোনো গিফট নেই। বুঝতে পারছো ব্যাপারটা। তারপরে শুরু হলো গিফটের ব্যাপার। তারা শাড়ি অর্ডার করেছে, দেখেই বোঝা যায় বিদেশিরাই আছে, দামি শাড়ি যেগুলো বিদেশিরাই আছে। এবং মন্দিরা যে সুন্দর সুন্দর 2-3টে শাড়ি দিয়েছে, সেটা ওর বিজনেসের জায়গা থেকে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। কারণ মন্দিরার এই বুদ্ধিটা খুবই ভালো, যে মহিলা মেক্সিকোতে থাকে তার কাছে ইন্ডিয়ান গিফট, ইন্ডিয়ান শাড়ি, এই জিনিসগুলো খুব প্রেফারেবল হবে। কারণ অন্য জিনিস সে তো প্রচুর পয়সা দিয়ে কিনে নিতেও পারবে, কিন্তু ইন্ডিয়ান শাড়ি ওইখানে কিনতে হলে একদম আনঅ্যাভেলেবল তা বলছি না, পাবে না তা বলছি না, কিন্তু 7 টাকা দাম হলে অন্তত 7,000 টাকা দাম দিয়ে কিনতে হবে, 7 টাকা জিনিস এরকম তো। সুতরাং তাকে ইন্ডিয়ান শাড়ি দিলেন, ইন্ডিয়ান একদম পাতি সুতির নাইটি, এইগুলো দিলে খুব ভালো হয়, সেইগুলো দিল। প্লাস মন্দিরা বুঝিয়ে দিল, দেখো ওরা আমার কাছ থেকে কত অর্ডার নেয়, 2টো না 3টে শাড়ি তারা অর্ডার করেছে সেটা দেখালো, প্লাস কতগুলো নাইটি তারা অর্ডার করেছে সেটা দেখালো, এবং তার পেমেন্ট নিয়েছে। তাহলে বুঝতে পারছো এই 2 দিদি মন্দিরার কাছে কতটা ইম্পর্টেন্ট। তারপরে একটা জিনিস দেখো, মন্দিরা আর তার এই 2 দিদি, এরা কিন্তু একটা গ্রুপ, আর এই মহিলা হচ্ছে অ্যাপয়েন্টেড দালাল। কিছুক্ষণের জন্য এলো, তাড়াতাড়ি বার করে দিল, তারপরে তাকে তাড়িয়ে দিয়ে চায়ের সমোসা নিয়ে ওরা বসবে। মানে ওকে তাড়িয়ে হয়তো ওরই নিন্দে করবে, বা ওকে আরও কীভাবে ইউজ করা যায় সেই ব্যাপারে কথাবার্তা হবে, হতেই পারে। অত তাড়াতাড়ি ও চলে আসার কী দরকার, ও তো আরেকটু থেকে আসতে পারতো। মেক্সিকো থেকে যে 40 ঘন্টা জার্নি করে এসছে, তার সঙ্গে আরেকটু সময় কাটাতে পারতো নাকি। তার মানে নজদিকিয়া, তার মানে নজদিকিয়ার বাংলা হচ্ছে
ক্লোজনেসটা সেই লেভেলের নয়। ও একটা অ্যাপয়েন্টেড জিনিস, অ্যাপয়েন্টেড মানুষ, মানে ওকে দালাল হিসেবে রাখা হয়েছে। খাবার পদ, কাতলার কালিয়া আর চিকেন, ওই দুজন যে, ওরা খাসির মাংস ভালোবাসে না, ওরা চিকেন খায়। বড় বড় চিকেনের পেটি থেকে এমন করছে, ওই পেটি আমি রোজ দুবেলা খাই। কারণ কি, আমি কাঁটা লেগে যায় তো আমার, আমি তোমাদের সার্চ করে দেখিয়েছি, হামড়ে পড়ছে, সব ভীষণ ভালো হয়েছে, সব ভীষণ ভালো হয়েছে। ওরে বাসরে, 5 স্টার হোটেলেরও যদি কোনো পদ দাও, এই দালাল তার ভেতর থেকে খোঁজ বার করবে। কিন্তু আজকে মালিকের রান্নায় কিচ্ছু বলতে পারলো না। এবং 3জন আমরা বসেছি, মানে আমি ওদের মাঝখানে আছি। আমরা আমরা তো এই আমরা মানে কি, কন্ট্রোভার্সি করার সময়ও ক্যামেরার পেছনে যে ব্যাপার স্যাপার সেইটার ভিউ চাইছে দর্শকদের কাছে, যে আমি ওদের মধ্যে আছি, আমাকে বাদ দেয়নি। আমার ভীষণ ভালোবাসা, এক রাশ ভালোবাসা। হ্যাঁ রে, তুই এক রাশ ভালোবাসাটা কোত্থেকে পেলি? তুই পয়সা দিয়ে 2টো নাইটি অর্ডার করেছিলিস ওই আমরা হবার জন্যে। মানে একটা জিনিস মন্দিরা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, এবং দালালও বুঝে যাচ্ছে, যে অনলাইন মন্দিরার সঙ্গে জুড়ে থাকার জন্য গ্যাটের করি খুলতে হবে, গ্যাটের করি দিতে হবে। মন্দিরার জায়গা থেকে জিনিস অর্ডার করো, তবে তোমার সঙ্গে একটা আলগা পিরিত লেগে থাকবে। তো 2টো মানে নাইটি ইচ্ছে করে অর্ডার করে দিয়েছে, এদের চালটা বোঝো, যাতে মন্দিরা মানে হিন্টে বুঝিয়ে দেবে এই 2টো নাইটি অর্ডার করা হয়েছে। এর আগেও বহু জিনিস নিয়েছে, যেন পৃথিবীতে আর কোথাও নাইটি পাওয়া যায় না। এতদিন দালাল নাইটি ফাইটি পড়তো না, যবে থেকে দালালিতেও অ্যাপয়েন্টেড হচ্ছে তবে থেকেই নাইটি পড়ছে, এবং নাইটি নিতে ওর কাছ থেকেই হবে, এছাড়া উপায় নেই। তো ওখান থেকে নাইটি নিলেও সেই 2টো নাইটি দেখিয়ে সরিয়ে দিল। তারপরে কিন্তু গিফট শুরু হলো, তারাও কিন্তু শাড়ি নিয়েছে, তারাও প্রচুর নাইটি নিয়েছে, সেগুলো দেখালো। তার মানে এই যে 2জন দর্শক, এরা মন্দিরাকে তখন থেকে আগলাচ্ছে যখন এই দালাল মুখ দিয়ে চিনে খাচ্ছে। 3 বোন এরাই, এ একটা বাইরের লোক, এবং এর জন্যেই কিন্তু এই যে মন্দিরার এতখানি ভিউ। আজকে পায়েলকে, সোনালীকেও দেখাতে পারলো না এই মহিলার জন্যেই, কারণ এরপর ধীরে ধীরে আস্তে আস্তে আসল খেলাটা তো একে বাদ দেয়া। কারণটা বলবো দাঁড়া, ভিডিওর ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। কেসটা হচ্ছে যে ওকে বাদ দিতে হবে, কিন্তু মন্দিরার ব্যাপারটা হচ্ছে মিঠি ছুরি হিসেবে বাদ দিতে হবে, বুঝতে পারছো? এক ঘাচান ফুঁ করে কেটে দেওয়া যায়, তাহলে ও আবার বসে পড়বে। প্রথমে 2 দিন মানে এরকম করে নাক টিপে বসবে, এত ভালোবাসা আর এই প্রতিদান, তাতে মন্দিরার ওদিকে একটা নেগেটিভ এফেক্ট যেতে পারে। এর থেকে যে কটা দর্শক মন্দিরার কাছে গেছিলো, তারা আবার ওকে গিয়ে জুতো ঝাঁটালাতি মারতেই পারে, যে তুমি ইউজ করে থ্রো করে দিলে, বুঝতে পারছো? যার জন্যে পুরো বন্দুকটা দর্শকদের ঘাড়ে রেখে আলতো আলতো করে ওটাকে সরিয়ে দেওয়া হলো। না হলে অত তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে বার করে দেওয়া হলো কেন? তারপর 3জনে যে কথাবার্তাগুলো বলবে, সেগুলো তো এ শুনতে পাবে না, এবং বিক্রি করতেও পারবে না। ভেতরের কথা, যেটার উপর এটার অনেক লোভ। ব্যাপারটা হচ্ছে দর্শকদের তো একে নিয়েই আপত্তি। সোনালির সঙ্গে কন্ট্যাক্ট কবে থেকে কোনো দর্শক আপত্তি করেছে? পায়েল তো কারোর সামনেই আসে না, সেই একটা ইয়েতে এনেছিল লাইভে, ওইটুকুই, কোনো কমেন্ট বক্সে আসে না বা কিছু নয়। সোনালি এদিক ওদিক দৌড়ে দৌড়ে কমেন্ট করে, প্রেজেন্ট থাকে, ইউটিউবের একটা পণ্য হিসেবে ও নিজেকে রেখে দিয়েছে। কিন্তু কোনো দর্শক, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে বলেনি। ওকে পণ্য বানাচ্ছে কে? এই দালাল। কিন্তু দালালি, সোনালির হয়েও দালালি করতে আসছে। তাতে কি এইবার যদি সোনালিকে মন্দিরা দেখিয়ে দিত, তাহলে ওর ফটোটা থাম্বনেলে দিয়ে লোকে বলতে বসতো ওকে বাঁচালো ওইভাবে, পায়েলকেও ঠিক ওইভাবে বাঁচালো। দর্শকদের আপত্তি কোথায়? কারণ যে সময় মন্দিরা, সোমনাথ একদম ভালনারেবল, নিজেদের মধ্যে সময় কাটাবে বলে ওয়াটার পার্কে গেল। ভালনারেবল মানে হচ্ছে প্রচণ্ড অসহায়, ওরা প্যাচআপ করার চেষ্টা করছে, এবং সেখানেও স্বাভাবিক, স্বামী একবারে এসো সখী বলে বুকে নাও, এরকম অবস্থা তো নয়, 4 পুরুষ ঘেঁটে আসে যে। ওরা একটা অ্যাডজাস্টমেন্টের থ্রু দিয়ে যাবার চেষ্টা করছে। অ্যাডজাস্টমেন্ট মানে দুজনকে একেবারে ঘেন্না করছে সেই অবস্থা থেকেও, অথচ একসঙ্গে থাকতে হবে, বুঝতে পারছো? মানে দুধ দিয়ে করলার সবজি রান্নার মতো। সেই সময় ওরা সাইকিয়াট্রিক দেখাচ্ছে, বুঝতে পারছো? মানে এই পরিস্থিতিতেও ও বলেছে যে একটা অ্যাবর্শনের ব্যাপার আছে, ওরা এই সমস্ত কিছুই করছে না, হয়তো রক্তপাত হয়েছে, তোমরা পুরোটাই জানো, অ্যাবর্শন হয়েছে, রক্ত পড়েছে, সেগুলো মোছামুছির চেষ্টা করছে, ওই জন্য পুরোনো ভিডিও দিচ্ছে। এই সময় কে আগলে ছিল? দর্শকরা আগলে ছিল। এবার তুমি যদি চরম শত্রুর সঙ্গে গলাগলি করো, মাখামাখি করো, এবং তাকে নিয়ে এই পরিমাণ বাড়াবাড়ি করো, তাহলে দর্শকরা তো হার্ট হবেই, এবং দর্শক হার্ট হলে যার রোজগার ইউটিউব থেকে, তার তো বিপদ লাগবেই। এবার সুতরাং এইটা একটা মোক্ষম অস্ত্র, যে দর্শকরা মানছে না, সুতরাং তোকে আর দেখাতে পারবো না, আস্তে আস্তে সরে যা, বুঝতে পারছো? দর্শকরা মেনে নিচ্ছে না, এইটার ওপর তো মানে তোমার দালালও কিছু বলতে পারবে না। আজকে 2বার কাঁদতে যদি আসে, চোখে লঙ্কা ঘষে, ক্যামেরা খুললেই ওর কান্না পায়, তখন কি বলবে? যে দর্শকরা মেনে নিচ্ছে না। সুতরাং কারুর ঘাড়ে দোষ দেবার তো নেই, কারণ রোজগারের জায়গা তোমার দালালেরও ওই দর্শকদের ভিউ, আর রোজগারের জায়গা মন্দিরারও দর্শকদের ভিউ। এইবার মন্দিরা কাউকে দেখাবো না বলে কি ছেড়ে নিল গো? কাউকে যদি দেখাবি না, তাহলে এই খুব ফর্সা 2টো নাইটি অর্ডার করেছে, ঠিক তার আগের দিন দালাল গিয়ে অর্ডার করে এলো, এগুলো দেখাবার কি দরকার? আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা বেশ হয়ে যাবে বলিনি, খাবারগুলো দেখলে খাসির মাংস কিন্তু নেই। দালালকে কোনোভাবে ইম্পর্টেন্স দেওয়া হলো না, কিন্তু একদম দুধ থেকে মাছের মতো তুলেও ফেলে দেওয়া হচ্ছে না, কারণ ওদের মধ্যে ওটা এখন ডিসাইডেড হয়নি, বুঝতে পারছো? দালাল প্রচণ্ড চাপে আছে, কারণ ব্যাপারটা একটা গর্ভধারিণী মার উপর, গর্ভস্থ তার শিশুর বয়স 3 মাস। এইরকম একটি ব্লগারকে অ্যাটাক করলে পাবলিক কিন্তু ছেড়ে দেবে না ওকে।
ওকে ছেড়ে দেবে না, বুঝতে পারছো? এবং তার জন্য এরাও কিন্তু দায়ী হয়ে যাবে যে তোমরা পোক করছো, বলুক না বলুক। সেই যে একটা কথা বলে দিয়েছে না, যে মারিয়াকে নিয়ে এমনভাবে ভিডিও দালাল করছে না যে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, অথচ কী ভিডিও চলছে সে তো চোখের সামনে আছে। ওটা আমি এই ভিডিওর টপিক করতে চাইছি না। তাহলে দেখলে দালালের পছন্দের খাবার হয়নি, দালালকে ওখান থেকে ইনভাইট করে আনা হয়নি, দালালকে শুধু তাড়ানোটা খুব ভালো হয়েছে, একদম অটো অবধি পৌঁছে দেওয়া হয়েছে। দালালকে তাড়ানোটা খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি তুই চলে যা, তারপর আমরা নিজেদের লোকেরা বসবো। কেন ওখানে নিপা কাকিমার বাড়ি আছে, আছে, দালাল একা গেছে। তারপর এখন তো ভাব হয়ে গেছে দালালের, বুড়ো বুড়িগুলো বড্ড অসহায় হয়ে গেছে। তো তাহলে এখন তো তোমার কুকুরটা তো ওপরেও থাকতে পারে, কুকুরকে খাওয়ানো কোনো রকম পয়েন্টই নয়, আর কুকুরকে খাওয়ানোটা ওর কাছে কোনো পয়েন্ট ছিলই না। কখনো মিঠুদি কখনো মারিয়ার ঘাড়ে রেখেই চলে যেত, সেই মিঠুদিকে কিন্তু কাগজ না ছিঁড়েই ও সাইডলাইন করে দিয়েছে। দেখো, টিট ফর ট্যাট, ভগবান মানে যা দেখেন ঠিক তার কর্মফল দেন। মিঠুদির সঙ্গে ও যে ব্যবহার করেছে, আজকে কিন্তু ওর সঙ্গে সেই ব্যবহার করা হলো। ও মুখে শো অফ যতই করুক একরাশ ভালোবাসা, তোমরা কি দেখতে পেলে একরাশ ভালোবাসা? আমি তো পেলাম না। একসঙ্গে খেতে বসেছে, সেটা দেখালো, মানুষদের দেখাতে পারবে না, তাও ও দেখিয়েছে লাভ সাইন না লিখে। আর তোমরা কি ভাবছো ফটো তুলে রাখেনি? কোথাও না কোথাও ঠিক লিক করে দেবে, তবে বাঁশ তখন খাবে। কারণ এই যে দুজন দর্শক, এরা কিন্তু মন্দিরাকে প্রচণ্ড ভালোবাসে। সুতরাং এই বিশ্বাসঘাতক দালালের চেয়ে ওদের পাল্লা সবসময় ভারী। প্রথমত দর্শক, 2 নম্বর কথা, কত জিনিস নিল দালাল। তো 2টো সুতির নাইটি নিল, ওরা কত জিনিস নিল, দামি দামি শাড়ি নিল, কতগুলো করে নাইটি নিল। কারণ যে বিদেশ থেকে এসছে তার কাছে ইন্ডিয়ান সুতির জিনিসগুলো খুবই প্রেফারেবল না। তো এও দেখো তাদের কত জিনিস দিল, দুজনেই খুব ফর্সা, মানে হিন্ট করছে এটাও আসছে। তো মন্দিরা তো জানতোই ও ব্লক করবে, কিন্তু দেখাতে দেবে না, এই ডিসিশন নিয়ে মন্দিরা একদম মুখে ঝামাটি ঘষে দিয়েছে, বুঝতে পারছো? এবং মন্দিরার সঙ্গে যদি ভাব করে রাখতে হয় তাহলে মন্দিরার কথা মানতে হবে। এবং মন্দিরা এই গেমটাকে ফুল অন চার্জ করে রেখেছে। কে সে চিনতে তো পারছি না। আপনি কে? আপনার 2টো নাইটি লাগবে? মানে বারবার অনেক দিন থেকে এমন একটা ভাব করছে যে আমি আলটপকা বলে দিয়েছি, যেমন কন্ট্রোভার্সি ভিডিও শুনি না অথচ শুনছি, সেই ব্যাপার নয়। স্ট্রিক্টলি আমি ওয়াইটিতে দেখাবো না। দালালকে সরানোর কি অদ্ভুত প্ল্যান! কারণ দালাল খালি ওদের সঙ্গে গা শোকাশুকিটাকেই তো দর্শকদের সামনে দেখাতে চায়। যার ভেতরের ভালোবাসায় চুকিয়ে যাবে সে কেন বারবার এই জিনিসটা দেখাতে চাইবে? এক রাশ ভালোবাসা নিয়ে এসছি, অমুক নিয়ে এসছি, তমুক নিয়ে এসছি। দেখো, এক একটা দর্শকের ভালোবাসা আমিও পাই, কই আমি তো দেখাতে আসি না যে আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছে, অমুকে আমাকে এইভাবে বলছে যে তোমার ভিডিও এইরকম ভালো লেগেছে, তুমি এই ড্রেসটা পরে বসো, তুমি এইভাবে মানে এই টপিকে ভিডিও করো। অনেক দর্শকরা অনেক সাজেশন দেয়, তো মানে তোমার কমেন্ট বক্সেও দেয়, বা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ফ্লন্ট করে না, ওই ক্যামেরায় দেখিয়ে সেই জিনিসটা বেচে আর্ন করবে, এটাই তো ওর মেন্টালিটি। সুতরাং ওকে একদম ফট করে বাদ দিয়ে দিলে ও তো এখন মুখ ফাঁড়ে বসে যাবে, ছেঁড়তে বসে যাবে। আবার সেই জিনিসটা করবে না। তবে ওর হাতে ঘা প্রচণ্ড লেগেছে, কারণ ওকে পত্রপাঠ আগে তাড়াতাড়ি বিদায় করে 3 বোন, কিন্তু বাড়ির লোকেরা এইবার 3 বোন বসবে। মানে আজকের মিলনটা ছিল 3 বোন আর 1 দালাল 3 বোন আর 1 দালালের কাহিনী। না দালালের খাবারের পছন্দের জায়গাটাকে প্রেফারেন্স দেওয়া হয়েছে, না দালালকে কোনো গিফট দেওয়া হয়েছে, বুঝতে পারছো? ওই 2টো নাইটি অর্ডার করেছিল, সেই 2টো নাইটি দালালও যেগুলো নিয়ে গেছে কোনো স্পেশাল গিফট নয়, ওই কিলো দরে কিনে আনা জিনিস। মানে কি, রিটেলে যে দামটা হয় আর হোলসেলের দাম তো অনেক কম। 50 টাকার জিনিস হোলসেলে 5 টাকা পাওয়া যায়। দালালও সেই জিনিসই দেখিয়েছে, এই চোকার ওই মোকার, মানে ওর বিজনেসের জিনিস 2-4টে গিয়ে ওখানে ডাউন করে দিয়েছে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট তার উপর নেই। কিন্তু মন্দিরা যেটা করলো, দর্শকদের চোখে কিভাবে ছোট হলো। এরপর মন্দিরা কিন্তু আরও কিলো দরে দালালকে সরাবে, কারণ দর্শকদের কমেন্ট শোনো, দর্শকরা আরও খেপে গেল। দেখো, আজকে এই যে 3 বোনের ব্যাপারটা, এটা দর্শকদের জন্যে নাকি ওরা দেখাতে পাচ্ছে না, তা দর্শকরা আপত্তি করছে কার জন্যে? গোল্ডির সঙ্গে প্রেম তো অনেকদিন থেকে ছিল, সোনালি, তারপরে নূপুর, এদের সঙ্গে প্রেম তো অনেক দিন থেকে ছিল, কোনো দর্শকের আপত্তি ছিল না তো। যবে থেকে এই মহিলা ঢুকেছে, কারণ এদের চরম শত্রু শুধু নয়, শুধু ভিডিও করে না, এর জন্যে অনেকেই বলছে সোমনাথের সুগার হয়েছে, সোমনাথ নিজে বলছে আমি নিতে পারি না, বুঝতে পারছো? আমি কি করে ফেলবো, এরকম আমার একটা মেন্টালিটি হয়েছিল। সোমনাথ বারবার লাইভে এসে বলে, তোমার ওইখানে সিমলায় বেড়াতে গিয়েও বলেছিল আমি কন্ট্রোভার্সি নিতে পারি না। সোমনাথের অসুখ করে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে এই মহিলার জন্য। তাহলে যারা একটা পথভ্রষ্ট মেয়ে স্বামী সন্তান নিয়ে সংসার করছে, এই আইডিয়া থেকে মন্দিরাকে সাপোর্ট করেছিল, তারা তো ভয় পাচ্ছে যে এই মহিলা ওদের ক্ষতি করবে আবার। কারণ যতক্ষণ এই মহিলার ট্র্যাক রেকর্ড কি, এই দালালে প্রথমে পজিটিভ করে খাবে, তারপর নেগেটিভ করে। টিনার সঙ্গেও তাই করলো। শুধু তাই নয়, যেখানে মন্দিরা সোমনাথ মিলে গেছে সেখানে হুলকে আবারও কাটি করছিল, কমিউনিটিতে দিয়েছিল, হুল নেহাত ব্যাকআউট করেছে। তাই এবার দর্শকদের কমেন্টটা শোনো। রিয়া দে, তোর কপালে আরও দুঃখ আছে,
মেয়ে বড় হোক, ঘটনা এই একটা গ্রহণের মতো। ওই জন্যেই ওকে তাড়াতাড়ি সরিয়ে দিয়েছে, কারণ ওই কাজে কমে ওরা ছিল, ওই গিফট দেখা দেখি অমুক তমুক এইগুলোই ছিল। দেখো দালালও কিন্তু বেশি আজকে দেখাতে পারলো না, ওই নিজের যাতায়াত আর খাবার থালা দুটো, ভেতরে গিফট দেয়া দেই দালাল গিয়ে কি আর কি গিফট দিয়েছিস না দিয়েছিস দেখেনি। ওরা নিশ্চয়ই ওকে ফিল করিয়েছে যে আমরা মালিক এবং তুই আমাদের দোকানে কাজ করিস এমন একটা পাবলিক। তারপর তাড়াতাড়ি ওকে বিদায় করে এইবার ওরা গল্প করতে বসবে, কারণ ওরা খুব ভালো করে জানে ওখান থেকে যা শুনে আসবে সেটা একটু একটু করে বিক্রি করবে এবং ওরা জল মেশাবে। ওই যে আমরা তিনজনে, আমরা তিনজনে প্লাস আমি চারজনে মিলে গল্প করেছি, তখন এই কথাটা হয়েছে। এবার আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে এই কথাটা আদৌ হয়েছে কি না। 1% শুনবে, 5% করে বলবে, সেই জিনিসটাকে কিন্তু এরা পত্রপাঠ বাদ দিয়ে দিল। অত তাড়াতাড়ি গরম পড়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে এখন, অত তাড়াতাড়ি তো ওকে পাঠাবার দরকার ছিল না, তাই না? একটু দেরি করে আসতেই পারতো, র্যাপিডো করে দিতে পারতো ওকে, কারণ ও যে পরিমাণ ভিউ তুলবে তাতে র্যাপিডোর খরচা বেরিয়ে যাবে, তাই না? দ্বিতীয় কথা, আসার সময় ওর হাজব্যান্ড গিয়ে ওকে নিয়ে আসতে পারতো, অনেক কিছু হতে পারতো, কিন্তু ওকে তাড়াতাড়ি পত্রপাঠ বিকেল থাকতে থাকতে বাদ দিয়ে দিল। কারণ কি, ওদের থেকে ওকে বাদ দিয়ে দিল ভার্চুয়ালি, 2টি ভাত খাইয়ে বাদ দিয়ে দিল। হ্যাঁ, ও ওদের মধ্যে ঢুকেছিল, ওই 2টো নাইটি ওই জন্য আগে থেকে অর্ডার করে দিয়েছিল। এখন মন্দিরার সঙ্গে গা সকাশুকি করতে হলে অনলাইন মানে ক্যামেরার সামনে ওই ফলো করি মাকে দেয়, মন্দিরার থেকেই অর্ডার করতে হবে, ওর লাইভে গিয়ে প্রমিনেন্ট হওয়ার জন্য বারবার ওর জিনিস নিতে হবে, ওটাই হবে, বুঝতে পারছো? ওইভাবেই চাপ দিতে হবে। ওরা যে আলাদা করে ওকে বাদ দিয়ে কথা বলছে সেটা প্রমাণ হয়ে গেল, দর্শকদের চোখে ওকে বাদ দেওয়া হয়ে গেল, ছোট করা হয়ে গেল। আচ্ছা, মন্দিরা যে এই ডিসিশনটা নিয়েছে যে আমি কাউকে দেখাবো না, এটা দর্শকদের খুশি করার জন্য তো, অথচ এই ধরনের পুরোপুরি দেখাচ্ছে, এতে কী লাভটা হলো? মানে এই ঘোমটার মাঝখানে খ্যামটার নাচ টাইপস নয়। দর্শকরা চাইছে তুমি ওর সঙ্গে মিলো না, ওর সঙ্গে মিশো না, অথচ ওর বাড়িতে যাচ্ছে, মানে পাত পেড়ে খাচ্ছে, এগুলো বুঝিয়ে দিচ্ছে। শোনো কমেন্ট, তোর কপালে আরও দুঃখ আছে, মেয়ে আরও বড় হোক, খুব ভালো, কোনো কিছুই বেশি ভালো না। আজ একটা কথা বলি, এটা লিখছেন পূজা চৌধুরী, আজকের দিনটা অন্যরকম হতো শুধু একজনের জন্য সবটা মাটি। চিন্তা করি মানুষ কিভাবে এত ঘৃণা করতে পারে। ভালো থেকো সবসময়। ওরা মন্দিরাকে ভালোবাসে বলেই মন্দিরা যে ক্ষতি করেছে এবং ভবিষ্যতে করতে পারে এমন একটা মানুষকে চাইছে না, কারণ ওরা এই মানুষটার লিমিট জানে। নিজেই বলে আমি মুখ দিয়ে ছেড়ে ফেলতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, দীপা মুখার্জি, সব ভিউয়ার্সদের টাকায় কেনা ঘড়ি তো এখন আমরা হেল্পিং হ্যান্ডে দিয়ে দিই, মানে এই টাইপের ঘড়ি যেটা ও দেখালো। স্মার্ট ওয়াচ হলে আলাদা বিষয়, ওই দালালটা গেছে না, ও তো গিফটের লোভেই যাবে। শেরুকে ছেড়ে ও 1 ঘন্টাও নাকি থাকতে পারে না, আহারে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে কমেন্টটা, যেটা আমিও বলতে চাই, তুমি না বলেছো তোমার ব্লগে আর বোনেদের দেখাবে না, কথা বলবে না তাদের নিয়ে, তুমি তাদের সাথে কথা বলতেছো, সব দেখা যাচ্ছে, তুমি কি কন্ট্রোভার্সি চাইছো? এক্স্যাক্টলি, ও ব্লগে দেখাবে না বলে দিল, মুখটা শুধু দেখালো না, কারণ থাম্বনেলে যাতে ওই বিদেশিনী মহিলা, মানে এনারাই ওই মেক্সিকো যে থাকে, সেই নূপুরের ধ্বনিটা না বাজে, থাম্বনেলে নূপুরের মুখ এত বড় করে দিয়ে লোকে ভিডিও করতে না পারে, এবং গোল্ডিরও শুধু কমেন্টই যথেষ্ট, মুখটা থাম্বনেলে না আসে, সেই জন্যই নাটকটা খেললো, বুঝতে পারছো? অথচ ভিডিওতে সব দেখাচ্ছে। তাহলে এইটার কায়দা কি? ব্লগে তোমাদের বোনেদের দেখাবে না, অথচ এইগুলো দেখাচ্ছে, তাহলে এটা কোন ধরনের কায়দা? বুঝিয়ে দিচ্ছে তারা তোমার বাড়ি আসছে, যাচ্ছে, খাচ্ছে, মাঝে বসে যে খাচ্ছিল ওটাই দালাল। দর্শকদের কমেন্ট শোনো, হোয়াইট কালার ড্রেস পরে ওটা কালনাগিনী না, সোমনাথ দিয়েছিল এই নামটা, মানে একজনকেই দর্শকরা পছন্দ করছে না, এবং তার জন্যেই কিন্তু এই মিলন মেলাটা দেখানো গেল না। আচ্ছা, নিজেরা এত কিছু ভগবান নিজেরা এত কিছু খাচ্ছে, ভগবানকে নকুলদানা কে বা তুমি ভিউয়ার্সদের দেখাচ্ছ ভেতরে ভেতরে তোমার সঙ্গে দালালের সম্পর্ক আছে, মানে এই ব্যাপারটা দালালকে এই চুষিটা দেওয়া হয়েছে যে ভিউয়ার্সরা তো এইটুকু জানলো যে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, আমি তোকে ছেড়ে দিইনি, বাড়িতে ইনভাইট করে খাওয়াচ্ছ, অথচ সোশ্যাল মিডিয়ায় বলছো আমি চিনি না। তোমাদের দুজনের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তোমাদের বাড়ি গেল, তুমি ওকে গিফট দিয়েছো, অথচ আমাদের মিথ্যে কথা বলছো যে তোমাকে একসময় সোশ্যাল মিডিয়াতে যে উলঙ্গ করেছিল সেই সব সময় কিন্তু আমাদের মতো ভিউয়ার্সরাই তোমার পাশে ছিল। আচ্ছা দাঁড়াও, এটা আরেকটুভাবে পড়ি। অথচ দর্শকদের মিথ্যে কথা বলছো যে তোমাকে একসময় সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ করেছিল, সেই সময় কিন্তু এই ভিউয়ার্সরাই তোমার পাশে ছিল। আচ্ছা, আজ তার জন্যে আমাদের মিথ্যে কথা বলছো যে তোমাকে একসময় সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ করেছিল, সেই সময় কিন্তু আমাদের মতো ভিউয়ার্সরাই তোমার পাশে ছিলাম। আজ তার জন্যে আমাদের মিথ্যে কথা বলছো। যদি সত্যি মন থেকে তুমি তোমার ভিউয়ারদের সম্মান করো, তাহলে মিথ্যে বলো না, ভালো থেকো। নিজেদের কত ভালো মন্দ, বারবার লোকে এটা বলছে, ঠাকুরের জন্য 2টো সন্দেশ জুটলো না। আর প্রত্যেকে যদি মানে একদম ঢেলে তোমার এই দালালটাকে জুতোর বাড়ি মারছে, তারপর বলছে প্রিয়া কুণ্ডু, এইটাই আমার টপিক। আচ্ছা, একজন দিয়েছে, বাড়িতে গেস্ট আসলে তুমি তো মটন খাও, আজকে চিকেন কেন? কারণ যে মটন ভালোবাসে তার টেস্টকে প্রায়োরিটি দেওয়া হবে না, সে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এটা বোঝানো হচ্ছে না। সব থেকে ব্যাপারটা হচ্ছে তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়াটা। আরে মালিকদের সঙ্গে কর্মচারীর অত গা শোকাশোকি কিসের? তুই এলি, খেলি, দর্শকদের সামনে বুঝিয়ে দিলাম যে তোর সঙ্গে আমার ভেতর ভেতর সম্পর্ক আছে, তোর সম্মান রক্ষা হলে বা যা।
যদি ভিডিও না দিতে তাহলে বুঝলাম কথার দাম আছে। দর্শকরা কি বোকা? আমরা সবই তো বুঝতে পারলাম কে এসেছিল। ফালতু ফালতু সব তোমার ছর্দি বলেই দিয়েছে। দর্শকরা যদি না বুঝতে পারতো তাহলে কথার দাম ছিল এক্স্যাক্টলি। এইভাবে মুখ না দেখিয়ে অথচ ভিডিওতে দেখা হলো, এতে কি লাভটা হলো? এতে কি লাভটা হলো? একটা লাভ হলো যে ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ওর পছন্দের খাবার হয়নি। এর থেকে বোঝা যাচ্ছে যে ও শুধু দোকানের একটি কর্মী, মালিক অন্য, এবং মালিকরা এখনও ওকে রেখেছে ইউজ করার জন্যে, প্রয়োজন হলেই সরিয়ে দেবে। তো চলো, ভিডিওটা এর চেয়ে বেশি করলে অলরেডি 27 মিনিটের হয়েছে, তার মানে আমি একটু স্পিড বাড়াবো। ইচ্ছে বড় করলে যা স্পিড বাড়াতে হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম।